জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিবেন শেখ পরিবার দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ ধ্বংস করেছে, বলেছেন লায়ন ফারুক। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছুরই সমাধান করতে পারছেন না, বলেছেন মোস্তফা জামাল হায়দার। এরপর জানিয়ে দিব শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। আরও জানিয়ে দিব বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। সর্বশেষ জানিয়ে দিব এবার কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে, বলেছেন সিইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সব মামলা থেকে মুক্তি পেয়ে অল্প কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। বৃহস্পতিবার ৯ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মিথ্যা মামলার ওপর লিখিত রাজবন্দীদের জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। ফখরুল বলেন, বেগম জিয়া আন্তর্জাতিকভাবে যে সম্মান পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো না। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বিনা সংকোচে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ। কোথাও কোনো বাধা পাননি বেগম জিয়া, সেখানে যা চেয়েছে তাই পেয়েছে বিএনপি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ৫ আগস্টের পরে ৭ আগস্ট বেগম জিয়া বলেছিলেন, ধৈর্য ধরতে হবে, কোনো প্রতিহিংসা পরায়ণ কেউ হবেন না, এই বিষয়গুলো ধারণ করতে হবে। শেখ পরিবার দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ ধ্বংস করেছে, বলেছেন লায়ন ফারুক। শেখ পরিবার দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান। বৃহস্পতিবার ৯ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের রাজনৈতিক ও প্রশাসনিক দোসরদের গ্রেফতার ও বিচার দাবিতে ১২ দলীয় জোট এই কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার। লায়ন মোহাম্মদ ফারুক বলেন, শেখ পরিবারের বিচার করলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসত না। আজও শেখ পরিবার বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে। এই পরিবার দেশের আশা আকাঙ্ক্ষা, গণতন্ত্র ও ভবিষ্যৎ সবকিছু ধ্বংস করেছে। এই পরিবারকে কিছুতেই ক্ষমা করা যায় না। শেখ পরিবার বাংলাদেশের জন্য কলঙ্ক, বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শেখ হাসিনা ষড়যন্ত্রের জননী। অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছুরই সমাধান করতে পারছে না। জাতীয় পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো কিছুরই সমাধান করতে পারছেন না। সংস্কার করার যোগ্যতা এই সরকারের নেই। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় নিন। বৃহস্পতিবার ৯ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচারের রাজনৈতিক ও প্রশাসনিক দোসরদের গ্রেফতার এবং বিচার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। মোস্তফা জামাল হায়দার বলেন, অন্তর্বর্তী সরকার গ্যাসের দাম বৃদ্ধি করতে চায়। এতে করে দেশের শিল্প কারখানা ধ্বংস হয়ে যাবে। অতীতে শেখ হাসিনার সরকারও দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে দেশের কলকারখানা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখন বর্তমান সরকারকেও কি সেই রকম একটা সরকার মনে করব? আমি বলবো, আগুনে হাত দেবেন না। শ্রমিক অসন্তোষের মুখে গ্যাসের দাম বাড়িয়ে কলকারখানা ধ্বংস করবেন না। মানুষের অসন্তোষ বৃদ্ধি করবেন না। শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারি দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। চলতি সপ্তাহে বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলব করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য দেয়া হয়েছে। জানা গেছে, শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এছাড়া শেখ রেহানার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক, দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বিভক্তির রাজনীতি নয়, ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। আন্দোলন সংগ্রামে যার যেটা কন্ট্রিবিউশন সেটা স্বীকার করতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, সেটি হলো ঐক্য। বৃহস্পতিবার ৯ জানুয়ারি দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাজবন্দীদের জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহর সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান। মির্জা ফখরুল বলেন, কি দুর্ভাগ্য আমাদের, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে কেন জানি আমরা নিজেদের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য, এখন যেটা শুরু হয়েছে এটা কিন্তু এতটুকু সুস্থ ব্যাপার না, একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতা তো তখনই টিকে থাকবে যখন তুমি এটাকে স্থির করতে পারবে, স্টেবিলিটি আসবে। তিনি বলেন, সংস্কার তো আমরা শুরু করেছি। দেশে প্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এবার কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে বলেছেন সিইসি। কর্মকর্তাদের হুঁশিয়ারি করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না। আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো, এবার সেটা নয়, তাই ভয়ের কোনো কারণ নেই। এবার সেটার উল্টো হবে, কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাব, কাজেই আপনারা সঠিকভাবে আইনকানুন মেনেই কাজ করবেন। আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে উদ্দেশ্য করে সিইসি আরও বলেন, সঠিকভাবে কাজ করলে আমরা সঠিকভাবে সুন্দর নির্বাচন উপহার দেব। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের এবং দেশবাসী ও সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।